আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের গ্যাসের চুলাতে চিকেন বারবিকিউ করে দেখাবো। আপনারা যারা মনে করেন বারবিকিউ করা অনেক ঝামেলা, কিন্তু না, গ্যাসের চুলাতে অনেক সহজভাবে করা যায়। আমি প্রথমে মাংসগুলো কেটে নিয়েছি, কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, লেবুর রস, সয়া সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, টমেটো সস, পরিমাণ মতো লবণ, সসে লবণ আছে তো একটু লবণটা বুঝে দিতে হবে, সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগবে এবং একটা ঝাঁঝালো সুন্দর ফ্লেভার আসবে। আমি এখানে একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, হালকা একটু ফুড কালার, এটা না দিলেও হবে, দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা। মাখিয়ে নিয়েছি, এবার এখানে আমি বারবিকিউ মশলা দিয়ে দেব। এখানে আমি প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি বারবিকিউ, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে মাংসের গায়ের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব মশলাগুলো। এটা কিন্তু অনেক সুন্দরভাবে মাখাতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। দেখুন, আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম অনেক সময়, 5-6 ঘন্টা মতো। আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম করে রেখে দেবেন। যার হাতে যেটুকু রকম সময় আছে সেরকম রেখে দেবেন। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন, অনেক সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চুলাতে একটা প্যান দিয়ে গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে মাংসটা পুড়ে যাবে উপরে, ভিতরে সিদ্ধ হবে না। দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, দিয়ে এই পাশটাও একটু ঢেকে দেবো। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম লোতে রাখতে হবে। দেখুন, অনেক সুন্দর করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার বাকি 2 পিস ছিল, ওই 2 পিসও দিয়ে দিব। দিয়ে একই রকম চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটাও ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে ইফতারিতে মাঝে মধ্যে একদিন এরকম বানিয়ে খেয়েও দেখতে পারেন। নান রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু এই বারবিকিউ চিকেনটা অনেক মজা লাগে। প্রতিদিন একই রকম ইফতারি করতে কেমন লাগে, এক এক দিন একটু অন্যরকম করলে কিন্তু অনেক মজা লাগে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।